নমস্কার। আগামী 17 সেপ্টেম্বর মঙ্গলবার পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভতে শ্রী বিশ্বকর্মা পুজো। আপনারা জানেন যে গণেশ পুজো হলো বা এখনো চলছে মহারাষ্ট্রে বা বোম্বে, যেটা আমাদের দেখি 7 দিন 8 দিন 10 দিন ব্যাপী গণেশ পুজো হয়। তা এই যে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আপনারা সবাই অবগত জানেন, কিন্তু বিশ্বকর্মা পুজোয় বিশেষ একটা ক্রিয়া আছে। কি বলুন তো? এই বিশ্বকর্মা পুজো কিন্তু বিশাল একটা বিরাট যোগ পাচ্ছি। কি যোগ? মঙ্গলবার 17 সেপ্টেম্বর, 31শে ভাদ্র, সংক্রান্তি এবং পূর্ণিমা, যেটা বলছে ভাদ্রী পূর্ণিমা, অর্থাৎ 31শে ভাদ্র মঙ্গলবার সকাল 11টা 5 গতে পূর্ণিমা পড়ে যাচ্ছে। তাহলে ওই দিন পূর্ণিমা থাকছে এবং বিশ্বকর্মা পুজো এবং অনন্ত চতুর্দশী। এবং আপনারা জানেন মঙ্গলবার প্রত্যেকটা বারের কিন্তু প্রত্যেকটা গ্রহ, আমরা যেটা 9টা গ্রহ 12টা রাশি 27টা নক্ষত্রের বিশেষ যে আলোচনা আমি করে থাকি বা আমরা সবাই করে থাকি, যে 9টা গ্রহ, তাহলে মঙ্গলের আরাধ্য দেবীকে মা বগলামুখী, বৃহস্পতির আরাধ্য দেবীকে মা তারা, শুক্রের আরাধ্য দেবীকে মা ভুবনেশ্বরী, রাহুর আরাধ্য দেবীকে মা ছিন্নমস্তা, রবির আরাধ্য দেবীকে মা মাতঙ্গী, চন্দ্রের আরাধ্য দেবীকে মা কমলাত্মিকা, শনি গুরুর আরাধ্য দেবীকে মা দক্ষিণাকালী। তাহলে প্রত্যেকটা বুধের আরাধ্য দেবীকে ত্রিপুরা সুন্দরী। তাহলে প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী আছেন, মানে আমরা যেটা উপগ্রহ বলি। উপরত্ন যেমন আছে তেমনি উপগ্রহ, রত্ন আছে তারা উপরত্ন আছে। তাহলে প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা বার তার প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী আছেন। তা যারা বিশ্বকর্মা পুজো অবশ্যই করবেন, তাদের জন্য আমি একটা কথা বলবো যে আপনারা কিন্তু বিশ্বকর্মা পুজোর ছবি আনবেন, বা কেউ পটে পুজো করেন, কেউ ঘটে পুজো করেন, কেউ প্রতিমা করেন। বিশ্বকর্মা কি? শিল্প উন্নয়ন। শিল্প তো আমাদের মন্ত্রের মাধ্যমে আছে, দংশ পাল বিদারি তার এই সুচিত্র কর্মকারক। তাহলে বিশ্বকর্মা যখন পুজো করবেন তার সাথে বগলামুখী পুজো করবেন। এবারে বলবেন শাস্ত্রীজি বগলামুখী আমরা পাবো কোথায়? আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবার 17 সেপ্টেম্বর অনেক দেরি আছে। আপনারা যে কোনো জায়গায় দশকর্মা দোকানে বা কোনো জায়গায় একটা বগলামুখী ছবি কিনবেন। বিশ্বকর্মা পুজোর পাশেই, বিশ্বকর্মা ঠাকুরের পাশে একটা বগলামুখী ছবি রাখবেন এবং ঠাকুর মশাইকে বলবেন যে আমরা ওই দিন কিন্তু বগলামুখী পুজো করব এবং নারায়ণের পুজো করবেন। যেহেতু পূর্ণিমা পড়েছে, এটা 2024 সালে 17 সেপ্টেম্বর, ভালো করে লক্ষ্য রাখবেন। অনেকটা ভালো পেয়েছি কিন্তু। এক তো বিশ্বকর্মা পুজো, তারপর মঙ্গলবার, মঙ্গলের আরাধ্য দেবী মা বগলামুখী এবং সত্যনারায়ণের ব্রত, অর্থাৎ পূর্ণিমা পড়ে যাচ্ছে বেলা 11টা 5 গতে। আপনারা ওদের কিন্তু পূর্ণিমারও পুজো করবেন। এবারে যেটা আমি বলছি নিয়মটা কি করবেন, দেখুন আমি বারবার বলেছি, আপনারাও বলেছেন বা আপনারাও জানেন যে পূজার কিছু পদ্ধতি আছে। যখন বিশ্বকর্মা পুজো করবেন তার সাথে বগলামুখী পুজো করবেন, তার সাথে সত্যনারায়ণের পুজো করবেন। দধি দুগ্ধ মধু ঘৃত শর্করা, অর্থাৎ পঞ্চমৃত দিয়ে পুজোটা অবশ্যই করবেন। ঠাকুরমশাই যখন পুজো করবেন তখন নাম গোত্র দিয়ে অবশ্যই করাবেন। যখন যজ্ঞের আহুতি দেবেন, আপনি বিশ্বকর্মা পুজো করছেন আপনার কারখানাতে, আপনার অফিসে, আপনার বাড়িতে, তখন কিন্তু প্রত্যেকের আহুতিটা কিন্তু দেবেন। কেন আমি বলেছি, বারবার বলেছি, এখনো বলছি, যজ্ঞে আহুতি দিলে কি হয়? পাপের ভাগ থেকে অনেকটা কমিয়ে দেয়। ওটাই বলছে যজ্ঞ আহুতি। যজ্ঞে যখন আহুতি দেবে তখন আপনার পাপের ভাগটা কিন্তু কমিয়ে দেবে যজ্ঞের মাধ্যমে দিয়ে। তাহলে এই দিন পুজোটা যখন করবেন, বগলামুখী ছবি অবশ্যই পুজো করবেন। এটা আমি কেন বললাম? কেন আমি প্রমাণিত, আমার নাম বলছি না, কেন আজকালকার অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুকে নাম বললে অনেকেই জানতে পারবে। ওই যে নাম বলছি না, আমাকে অনেকেই এসে বলেছে বাবা আমি প্রত্যেককে নিমন্ত্রণ করেছি, আমার 17টা 18টা 22টা 25টা 30টা 32টা স্টাফ কাজ করে কোম্পানিতে বা কারখানায়। তারা আসছে, অঞ্জলি দিচ্ছে, প্রসাদ খাচ্ছে, কিন্তু বাবা যেন কোনো দিকে একটা কোনো ক্ষতি করছে, মানে পরার্থে ক্ষতি করছে। কিন্তু আমি ছাড়তেও পাচ্ছি না, ছাড়াতেও পাচ্ছি না, কিন্তু তারা যাচ্ছেও না, কিন্তু যাবেও না, কিন্তু ক্ষতি করছে। তখন আপনি কি করবেন? আপনি বগলামুখী একটা পুজো করবেন, বিশ্বকর্মা পুজো করবেন, নারায়ণের পুজো করবেন। তার সাথে যেটা বগলামুখী, আমি যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই বগলামুখী ছবিটা কিন্তু আপনারা কোথাও কিনে আনবেন, এসে বিশ্বকর্মা পুজোর পাশে এই বগলামুখী ছবিটা পুজো করবেন। যেহেতু মঙ্গলবার, মঙ্গলের আরাধ্য দেবী হচ্ছে মা বগলা, সর্বশত্রু যে বিনাশ করে মা বগলা,
সর্বশত্রু থেকে যে রক্ষা করে মা বগলা, সর্বশত্রু থেকে যেটা পরার্থ থেকে যে ক্ষতি করে সেটা হচ্ছে মা বগলা। এই বগলামুখী ছবিটা দশভাবের এক রূপ হচ্ছে মা বগলা। মা বগলামুখী পুজোটা অবশ্যই করবেন। এরপর আমি বলছি বিশ্বকর্মা পুজো কি করবেন। দেখুন, বিশ্বকর্মা পুজো আপনারা কোম্পানিতে, কারখানাতে, বিভিন্ন জায়গায় পুজো অবশ্যই করবেন। কিন্তু যখন দেখবেন আপনার পুজোটা যখন করছেন, দেখতে পাচ্ছেন এর থেকে আমার ক্ষয়ক্ষতি হবে বা এর থেকে করতে হবে, কিন্তু আপনাকে রাখতে হবে। কিন্তু আপনি তো তাকে ছাড়িয়ে দিতে পারেন না। তখন আপনি কি করবেন? ঠাকুর মশাইকে বলবেন একটা বগলামুখী যজ্ঞ আমাকে করে দিন। বিশ্বকর্মা পুজো যজ্ঞ করাবেন, নারায়ণের পুজো করাবেন, তার সাথে বলবেন যে একটা বগলামুখী যজ্ঞ করে দিতে। কেন আমিও কিন্তু এই দিন আমি দুপুরে আমি পুজো করব 17 সেপ্টেম্বর মঙ্গলবার আমার দুপুরে মা রাজেশ্বরী মন্দিরে আমি কিন্তু পুজো করব। এই যে 17 সেপ্টেম্বর লিখে দিয়েছি আমি, 17 সেপ্টেম্বর শুভ বিশ্বকর্মা পুজো যোগে আমার বেহালা নিজ শিলপাড়া বাড়িতে মা রাজেশ্বরী মন্দিরে আমি কিন্তু যজ্ঞ করব। কেন করতে হবে? অনেকে হয়তো বলছে বাবা আপনার মন্দিরে আমি কাজটা করব বা আপনার কাছে আমি কাজটা করব, আপনি ঠাকুর নিয়ে আসবো, আপনি আমার কাজটা করে দিবেন। আমি ঠিক আছে, কেন আমি বারবার বলেছি যে আমি প্রতিটা যোগে আমি কাজ করি এবং এই গত অমাবস্যায় আমি ভাদ্র মাসে করে এলাম। এই সামনে বৃহস্পতিবার আমার সন্ধ্যে একটা যজ্ঞ আছে। প্রত্যেকটা কাজ যখন নিপুণভাবে আপনি করবেন, দেখবেন আপনার সেই অশুভ গ্রহ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবারে আমি কিছু টোটকা বলছি, কিন্তু সেই টোটকাটা কিন্তু মানবেন। যখন আপনি ঠাকুরমশাইকে বলবেন যে আমি বিশ্বকর্মা পুজো তো করলাম, এরপর আমি একটা বগলামুখী যজ্ঞ করবো। এবার বগলামুখী যজ্ঞ করতে হলে কী করতে হবে? আপনাকে 3টে পাতি লেবু দোকান থেকে বা আমরা বাজার থেকে 3টে পাতি লেবু আনবেন। ওই 3টে পাতি লেবুকে প্লাস চিহ্ন করবেন, মানে যুক্ত চিহ্ন করবেন। তার সাথে একটু নুন, একটা শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়ে বাঁ হাতে ওইটাকে ধরবেন, যেমন একটু ওই হলুদটা যেমন একটা হলুদ টাইপের হয়, নিয়ে 3 ফোঁটা রসটা ফেলবেন। ফেলে যে মুখমণ্ডল, শত্রুর মুখমণ্ডল বুঝতে পারবেন, তার মুখমণ্ডল মনে করে আপনি বগলামুখী জপটা করবেন। ঠাকুর মহারাজ নিশ্চয়ই জানে, তবু আপনাদের জন্য বলছি। বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহাং কিলয় পরবুদ্ধিং নাশয় নম হ্রিং বগলামুখী দেবী সহা ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং ওং বগলা ওং বগলা ওং হ্রিং বগলা হ্রিং বগলা হ্রিং। সেই বগলামুখী জপটা করবেন। দেখবেন আপনার ওই দিন থেকে যারা শত্রু করছে, পরার্থে ক্ষতি করছে, গোপনে করছে, এবং দেখবেন অনেক স্টাফেদের মধ্যে একটু আছে না, এর কাছে একটু কথা বলা, ওর কাছে একটু কথা বলা, ওকে একটু কান ভারী করে দেওয়া, ওকে আপনারই সব করছে, কিন্তু আপনার সম্পর্কে একটু নেগেটিভ চিন্তা ভাবনা করা, এগুলো থেকে আপনি কিন্তু ভালো থাকবেন। কেন আমি প্রমাণিত, আমি যে কথাটা বলছি আমি কিন্তু প্রমাণিত। আমার কাছে প্রচুর এমনি কাজ করতে হয়েছে। অনেকই ফটো দিয়ে গেছে, বাবা দেখুন আমার তো কাজ করছি, এই তো দেখুন ছেলেটা আমার কাছে এত দীর্ঘ 5-7 বছর আছে, কিন্তু আমি মনে করছি আর ভাল লাগছে না, আমার কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। তখন আপনি কিন্তু বগলামুখী ক্রিয়াটা করবেন। এবং প্রত্যেকটা পুজোর যে নিয়ম আছে, দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে শর্করা দিয়ে কিন্তু পুজোটা করবেন। নারায়ণের পুজো অবশ্যই দেবেন এবং ওই দিন কিন্তু আনন্দ করবেন, কিন্তু খুব বেশি উচ্ছ্বাস করবেন না। হ্যাঁ, বেশি উচ্ছ্বাসটা পছন্দ না। আপনি পুজো পাঠ নিয়মে ব্রত থাকবেন এবং আপনার কোম্পানি, আপনার কারখানা, আপনার ব্যবসা যাতে শ্রীবৃদ্ধি উত্তরোত্তর কামনা হয়, সেটা আপনি বিশ্বকর্মা বাবাকে জানাবেন এবং তার সাথে নারায়ণের পুজো করবেন। এবং যেটা বললাম দশমা বিদ্যার এক রূপ মা বগলামুখী পুজো করবেন। এই বগলামুখী পুজো করলে দেখবেন আপনার সর্বশত্রু থেকে আপনি অনেকটা ভালো থাকবেন, আপনার ততটা ক্ষতি করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই করবেন। আগামী 17 সেপ্টেম্বর ব্যবসার জন্য যারা বিশ্বকর্মা পুজো করছেন, ব্যবসার জন্য তাদের মঙ্গল হোক, কল্যাণ হোক। এবং আমি ওই দিন 17 সেপ্টেম্বর দুপুরবেলা আমার নিজ গৃহ মন্দিরে অবশ্যই আমি বিশ্বকর্মা পুজো করব এবং যারা আগে আমার থেকে যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করবেন। ওই দিন আমি এখানে পূজা পাঠ, হোম, যজ্ঞ, অঞ্জলি দিয়ে দেবো এবং বগলামুখী বিশেষ ক্রিয়া করব। যেহেতু মঙ্গলবার, মঙ্গলের আরাধ্য দেবী মা বগলামুখী, আমার বাড়িতে মন্দির বগলামুখী দেবী আছেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই বিশ্বকর্মা পুজোটা আপনাদের খুব ভালো হোক, ভালো কাটুক, এটুকু তারা মায়ের কাছে, মা ভবতারিণীর কাছে আমি প্রার্থনা করি। মঙ্গল হোক, কল্যাণ হোক, সর্বশত্রু বিনাশ হোক, সর্ব ব্যবসায়িক হোক, শ্রীবৃদ্ধি উত্তরোত্তর কামনা হোক, মান সম্মান যশ খ্যাতি অতুল ঐশ্বর্য বিভূতি লাভদায়ক চতুর্বর্গ ফলপ্রাপ্তি আগামী 17 সেপ্টেম্বর পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শ্রীভূতিতে মঙ্গলবার যুক্ত।
পুজো করুন। জয় মা। ভালো থাকুন।